বিহারের বিজেপি প্রার্থীর স্বামীকে পুলিশ অবজারভার করে মালদা জেলার 4টি বিধানসভায় পাঠানো হয়েছে। এর ফলে বাংলার ভোটকে চক্রান্ত করে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। পুলিশ অবজারভারের ছবি এবং তার স্ত্রীর ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন মালদহের দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা আব্দুর রহিম বক্সি। পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী, এমনকি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলে অভিযোগ করেছে তৃণমূল। মালদা জেলা পুলিশের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, জয়ন্তকান্ত যিনি বিহারের বাসিন্দা, তার স্ত্রী বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন, উনি বিজেপির লোক। তাকে অমিত শাহ মালদার 4টে বিধানসভা কেন্দ্রে পুলিশ অবজারভার করে পাঠিয়েছে। এর থেকে পরিষ্কার যে সমস্ত বিজেপি ঘনিষ্ঠ আইএএস আইপিএসদের এনে বাংলার ভোটকে শেষ করতে চাইছে। যে সমস্ত পুলিশ আধিকারিকরা ডিএমরা ভালো কাজ করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় নতুন অফিসারদের নিয়ে আসা হয়েছে। যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের কাজ করার ক্ষমতা নেই, পুরো সিস্টেমকে ভেঙে দেওয়ার জন্য এই বদলি করা হচ্ছে। কি বলছেন আব্দুর রহিম বক্সি, শুনবো। স্তরে পুলিশ অফিসাররা, বরিষ্ঠ পুলিশ অফিসারদেরকে বদলি করে দিয়েছে বেপরোয়া ভাবে। রাজ্য সরকারের সাথে কোনো আলোচনা ছাড়াই বদলি করা হচ্ছে। আর সেই জায়গায় যাকে দেওয়া আমাদের আপত্তি নেই, কিন্তু রাজ্য সরকার ছাড়াই হঠাৎ করে পরিকাঠামো পশ্চিমবঙ্গের ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। একজন মানুষ, তিনি জায়গাটাকে দেখছিলেন, একজন ডিএম, একজন পুলিশ কমিশনার, তারা জায়গাটাকে দেখছিলেন, একজন পুলিশ সুপার, তারা জায়গাটাকে দেখছিলেন। হঠাৎ করে মুহূর্তের মধ্যে তাদেরকে বদলি করে দিয়ে আর সেখানে নতুন একজনকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সে তার বুঝতেই সময়টা পার হয়ে যাবে, নির্বাচনে কোন রকমের ভূমিকা তার থাকবে না এবং নির্বাচনটা ডামাডাল হয়ে গিয়ে নির্বাচনটা ধ্বংস হয়ে যাবে, বিজেপি সেখানে ক্ষমতায় চলে আসবে। এই চক্রান্ত নির্বাচন কমিশন করছেন। আমাদের এখান থেকে প্রায় 11 জন ডিএম কে মুহূর্তের মধ্যে বদলি করে দিয়েছেন। বিভিন্ন ধরনের, আজকে যদি আপনি হিসাব করে দেখেন, এই কাল পরশু দুদিনের মধ্যে রিটার্নিং অফিসার যারা আছেন আরো 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করে দিল মুহূর্তের মধ্যে। তারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন, কদিন পরে নমিনেশন ছিল, তার জায়গাগুলোকে দেখে চিহ্নিতকরণ করে ঠিকঠাক করছিলেন, তাদেরকে বদলি করে দেওয়া হলো। 11 জন ডিএম কে চোখের পলকে বদলি করে দেওয়া হলো। আর সেখানে তারা বাইরে থেকে 84 জন পুলিশ অবজারভারকে নিয়ে এসেছেন। এটা আমাদের কাছে আজকে বড় প্রশ্ন, তিনি জানতেই পারেন কাদেরকে নিয়ে এসছেন। একজন এমন লোকের নাম আছে জয়ন্তকান্ত, যার স্ত্রী গত বিধানসভা বিহারের যে ইলেকশন হলো 2025-এ, না এই যে ইলেকশনটা গেল, সেই ইলেকশনে তিনি ক্যান্ডিডেট ছিলেন, যারা আমাদের কাছে ফটোকপি আছে। আপনারা দেখেন এই ফটোকপি, সে এখানে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আছেন। এইটা ইনি হচ্ছেন ওনার স্ত্রী। এই যে এখানে ওনার স্ত্রীকে দেখা যাচ্ছে, উনি হচ্ছেন তার স্ত্রী। কোথাকার বিহারে, বিহারটা কোথায় বর্ডার লাগোয়া, আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া বিহার, যেখানে 3 দিন আগে ও বিজেপির ক্যান্ডিডেট হিসাবে যেই জয়ন্তকান্তের স্ত্রী ছিলেন বিজেপির প্রার্থী, এবং জয়ন্তকান্ত বিজেপি বলে আমি মনে করছি, তার স্ত্রী যখন আছেন, তাকে আমাদের এখানে পুলিশ অবজারভার করা হয়েছে। কোথাকার বৈষ্ণবনগরের মতো জায়গা, কোথাকার আজকে সুজাপুরের মতো জায়গা, মথাবাড়ির মতো জায়গা, মানিকচকের মতো জায়গা, যেখানে এসআইআর নামে বেশিরভাগ ভোটটাকে 50% ভোটটাকে বাতিল করা হয়েছে। আর এসআইআর এর মাধ্যমে যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোচ্ছে, এত সুজাপুরে দেখা যাচ্ছে 500 লোকের নাম, যদি তারা সাবজুডিস ছিল, 500 জনের মধ্যে 490 জনকে আবার নতুন করে সেখানে ডিলিটের খাতায় রেখে দেওয়া হয়েছে। এবং পরিকল্পিতভাবে এই ধরনের লোকগুলোকে 84 জন, একজনকে আমরা ধরে ফেলেছি, যে তার পরিবার আমরা ধরে বের করতে পেরেছি, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর 83 জন তার এরকমই কোনো না কোনো জায়গায় তারা বিজেপির সাথে প্রত্যক্ষভাবে তারা জড়িত আছে। এরই পাশাপাশি যে সমস্ত অবজারভারকে পাঠানো হচ্ছে সব বিজেপির লোক। নির্বাচন কমিশন অমিত শাহর কোম্পানি, অমিত শাহর কথায় গণতান্ত্রিক অধিকারকে শেষ করছে জ্ঞানেশ কুমার। আর কি অভিযোগ করেছেন আব্দুর রহিম বক্সি, শুনবো। সুপরিকল্পিতভাবে এখানকার পুলিশের পরিকাঠামোকে ভেঙে দিয়ে, এখানে প্রশাসনিক ডিএমদের পরিকাঠামোটাকে ভেঙে দিয়ে, তাদের বিজেপির লোকগুলোকে অমিত শাহ খুঁজে খুঁজে
আজকে নির্বাচন কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোট ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে নবান্ন ক্ষমতা দখলের লোভে আজকে গোটা পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দেবার চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত করছে। আমরা তীব্র নিন্দা করছি বিজেপির এবং জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের তীব্র বিরোধিতা করছি। আমরা এই ধরনের ষড়যন্ত্রের, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক দেশ, গণতন্ত্রের মধ্যে দিয়ে মানুষ তার মতামত প্রদান করে তার মনের মতো নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন এবং সেই নির্বাচিত প্রতিনিধি মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। এই জ্ঞানেশ কুমারকে দিয়ে, এই বিজেপির পুলিশ অবজারভারকে নিয়ে এসে ষড়যন্ত্র করার মধ্যে দিয়ে এসআইয়ের নাম কেটে কোনোদিন ক্ষমতায় আসা যায় না। আমরা আপনাদের মাধ্যমে মালদা জেলার সর্বস্তরের মানুষের কাছে বিনীত অনুরোধ করব, এই ধরনের ঘৃণ্য চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আগামী 23 তারিখে 23 এপ্রিল নির্বাচন হবে। আমাদের বিনীতভাবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির আবেদন, দেখুন এদের চেহারাটা, এদের চরিত্রটা, এরা কিভাবে মানুষকে খুন করার চেষ্টা করছে, যার মধ্যে ইতিমধ্যে 200 জন মানুষ এসআইয়ের আতঙ্কে মারা গেছেন। এই খুনি বিজেপি আর তার সাগরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গর্জে উঠুন এবং পুনরায় তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসুন, মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করুন। এই আবেদন আপনাদের কাছে থাকছে। তিনি জয়ন্ত কান্ত, যিনি বিজেপির প্রার্থীর হাজবেন্ড বিহারের, তিনি আছেন মথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। অন্যান্য জায়গায় পুলিশ অফিসারের খোঁজ নিয়ে আমরা দেখার চেষ্টা করছি। এইরকম জয়ন্ত কান্ত আরো কিছু বেরিয়ে যাবে আমাদের মনে হচ্ছে। আমরা জানতে পারলে আপনাদেরকে জানাবো। আমরা সেই জন্য আতঙ্কিত, এরা আর কি কি ধরনের ষড়যন্ত্র তৈরি করছে, ভোট আস্তে আস্তে কোন জায়গায় পশ্চিমবঙ্গটাকে নিয়ে যাবে, আমরা আতঙ্কিত আছি। যদি এই বিষয়ে বিজেপির দাবি, আব্দুর রহিম বক্সি পাগলের প্রলাপ বকছেন। 26-এর মালদহে তৃণমূল শূন্য পাবে আর সেজন্য নির্বাচন কমিশনের দিকে আক্রমণ করছেন। কি বলছেন নীলাঞ্জন দাস, শুনবো। তৃণমূল কংগ্রেসের মালদা জেলার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি আর পাগলের প্রলাপ বকছেন। 2026 সালে হার তার নিশ্চিত। তৃণমূল কংগ্রেস মালদা জেলাতে শূন্য পাবে, সেই হারের আর্তনাদ থেকে তিনি এখন ভুলভাল কথাবার্তা বলছেন। তিনি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে। এতদিন তিনি কুকথা বলার জন্য মালদাতে প্রসিদ্ধ ছিলেন, তো এখন তিনি পাগলের পাগলামি আরম্ভ করেছেন। তিনি যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন কিনা তার কোনো ঠিক নেই। এবং সরাসরি নির্বাচন কমিশনকে যে আক্রমণ, তাতে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন সঠিক পথে চলছে এবং রক্তপাতহীন যে নির্বাচন করতে বদ্ধপরিকর, এবং সেটা বিরোধীদেরও দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে রক্তপাতহীন নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন আজকে বদ্ধপরিকর। আমরা 2026 সালের আগে যে নির্বাচনগুলো দেখেছি, বহু মায়ের কোল খালি হয়েছে। কিন্তু আমরা এবার আশা রাখছি যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, তাতে এবার রক্তপাতহীন ভোট হবে। আর তিনি আধিকারিক পরিবর্তনের কথা বলছে, এসব দলদাস, মেরুদণ্ডহীন, এরা সব আধিকারিক ছিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।